আসসালামু আলাইকুম। এখন আমরা প্রত্যুপকার গল্পের টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 এ আছে আমাদের গল্পের মূল ভাব। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে আছে হস্ত পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। এই বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত, আর পদ মানে হচ্ছে পা, আর বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বাধা। অর্থাৎ হাত পা বাধা এক ব্যক্তি তার সম্মুখে, সম্মুখে শব্দের অর্থ হচ্ছে সামনে, আর নীত বলতে বোঝানো হচ্ছে আনা হলো। এখন হাত পা বাধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো। এই বাক্যের মধ্যে যে তাহার সামনে বলতে, তাহার বলতে কাকে বোঝানো হচ্ছে? দেখো, তাহার বলতে কি কি অপশন আছে এখানে? বলতে যার যার কথা বলা হচ্ছে। খলিফা মামুন, আলী ইবনে আব্বাস, দামেস্কের শাসনকর্তার সম্ভ্রান্ত এক ব্যক্তি। সঠিক উত্তর হচ্ছে হবে খলিফা মামুনের, কারণ খলিফা মামুনের কাছেই মূলত বন্দি ব্যক্তিটাকে আনা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন 22। এখানে 3 স্টার দেওয়া আছে। আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি কামনা করেছেন? আমরা জানি এখানে আলী ইবনে আব্বাস নামে একটা ক্যারেক্টার আছে। তিনি কোন নগরী, নগরী মানে হচ্ছে শহর, কোন শহরের উপর জগদীশ্বর, জগদীশ্বর মানে আমাদের সৃষ্টিকর্তা, তার শুভ দৃষ্টি কামনা করেছেন? বাগদাদ, দামেস্কো, সিরিয়া, আলেপ্পো। আমরা জানি আমাদের গল্পের মধ্যে 3টা শহরের নাম আছে, একটা হচ্ছে বাগদাদ, আর একটা হচ্ছে দামেস্কো। তো সঠিক উত্তর হবে এখানে বাগদাদ। না না, আমি একটু ভুল করেছি, এখানে সঠিক উত্তর হবে 22-এর সঠিক উত্তর হবে দামেস্কো। সেই জায়গাটা আলী ইবনে আব্বাস বলেছেন যে জগদীশ্বরের শুভদৃষ্টি হোক। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার। দামেস্কের নতুন শাসনকর্তার সমবিবাহারে কে গিয়েছিলেন? এখানে 3 স্টার দেওয়া আছে, তার মানে প্রশ্নটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সমবিবাহারে শব্দের অর্থ হচ্ছে সঙ্গে বা তাকে, তার সাহচর্যে কে কে গিয়েছিলেন? সঠিক উত্তর হবে আলী ইবনে আব্বাস, অর্থাৎ তিনি নতুন শাসনকর্তার সঙ্গে দামেস্কে গিয়েছিলেন। 23-এর ক। 24 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? ইবনে আব্বাস অর্থাৎ আলী ইবনে আব্বাস তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আসার মতো। 25। ইবনে আব্বাসের মনের কথা কে বুঝতে পারেন? আমরা জানি যে ইবনে আব্বাস তিনি দীর্ঘ 1 মাস কাল একজন আশ্রয়দাতার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন। তো যখন তিনি তার নিজের বাড়িতে ফিরে আসবে বাগদাদে, তখন তিনি কিছু কথা বলতে পারলেন না, না বলতে পেরেও আশ্রয়দাতা তার সকল কথা বুঝতে পারলেন। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আশ্রয়দাতা, বাকি কোনো কিছুই হবে না। 26 নম্বর প্রশ্ন। 26-এ আছে আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে দামেস্কো। দামেস্কো হচ্ছে বর্তমান নাম, পূর্ববর্তী নাম হচ্ছে দেমাস্কাস। কেন তার কাছে হচ্ছে সেটা সব থেকে বেশি হচ্ছে পছন্দের জায়গা? কারণ এই জায়গায় তিনি আশ্রয় পেয়েছিলেন এবং তার জীবন বাঁচিয়ে বা ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সঠিক উত্তর হচ্ছে আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? দামেস্কো। 27 নম্বর প্রশ্ন দেখি আমরা। আপনি অবিলম্বে প্রস্থান করুন। এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হয়েছে? বিলম্বে শব্দের অর্থ হচ্ছে ভয় ছাড়া বা বিন্দুমাত্র দেরি না করে, একেবারে তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি। অবিলম্বে শব্দের অর্থ হচ্ছে বিন্দুমাত্র দেরি না করে, বিলম্ব না করে বা তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি আপনি এখান থেকে প্রস্থান করুন। প্রস্থান শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যান বা ত্যাগ করুন, এই স্থান থেকে চলে যান, এটা হচ্ছে প্রস্থান। এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হচ্ছে? রাজদরবার থেকে, সেনাবাহিনী থেকে, আলী ইবনে আব্বাসের বাড়ি থেকে, দামেস্কো থেকে। সঠিক উত্তর হবে আলী ইবনে আব্বাসের বাড়ি থেকে। আমরা জানি যে বন্দি ব্যক্তিটি আটক হয়েছিলেন খলিফা মামুনের কাছে। তো খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে হচ্ছে আদেশ করেছিলেন, তুমি এই বন্দি ব্যক্তিটাকে তোমার বাড়িতে নিয়ে যাও এবং আটক করে রাখো। তো আলী ইবনে আব্বাস যখন ওই বন্দি ব্যক্তিটির আসল পরিচয় জানতে পারলেন, ঠিক তখনই তিনি তাকে নির্দেশ করলেন যে আপনি কোনো রকম দেরি না করে আমার এই বাড়ি থেকে চলে যান। শেষ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 28 নম্বর প্রশ্ন। প্রত্যপ্রকার গল্পে বন্দি ব্যক্তিটি কোথাকার অধিবাসী ছিল? বন্দি ব্যক্তিটি দেমাস্কাসের অধিবাসী ছিল, সে দেমাস্কাস শহরে থাকতেন। 29 নম্বর প্রশ্ন।
বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, বন্দির এই কথায় তার কোন চেতনা প্রকাশ পেয়েছে? বোধ করি বলতে মানে আমার মনে হচ্ছে যে আমার প্রাণদণ্ড যাইবে। বোধ করি মানে চিন্তা চেতনা, প্রাণদণ্ড মানে তার জীবন শেষ হয়ে যাবে। এই চেতনায় কোন জিনিসটা প্রকাশ পেয়েছে? দূরদর্শিতা, কাণ্ড জ্ঞানহীনতা, চঞ্চলতা, হতাশা। দেখো এখানে কাণ্ড জ্ঞানহীনতা মানে সে পাগল হয়ে গেছে, কোনো কিছু বোঝে না। চঞ্চলতা, বন্দি ব্যক্তি কিন্তু একেবারে চঞ্চলতা করে নাই। হতাশা, সে হতাশও হয় নাই। সঠিক উত্তর হবে দূরদর্শিতা। এখানে দূরদর্শিতা বলতে বোঝানো হচ্ছে যে ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা রাখে, যে আগামীকাল কি হবে, পরশু কি হবে, এই সকল জিনিস সম্পর্কে যে আগে থেকে বুঝতে পারে তাকেই দূরদর্শিতা বলা হয়। তো যেই বন্দি ব্যক্তিটা ছিল সেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারতেন। তো উত্তর হবে ক। 30 নম্বর প্রশ্ন, আমি শপথ করিয়া বলতেছি, শপথটি খলিফা করেছিলেন। কেন খলিফা করেছিলেন? কুখ্যাত খুনিকে ছেড়ে দেওয়ার কারণে, ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে, সঠিক বিচার করার তাগিদে, শপথ বাক্য হিসেবে। বোধ করি মানে শপথ করিয়া বলতেছি, এই কথাটা খলিফা মামুন বলেছেন আলী ইবনে আব্বাসকে। কুখ্যাত খুনিকে ছেড়ে দে, কুখ্যাত মানে যার অবস্থান বা যার কথাগুলা যার যার খুব দোষ আছে, যে খারাপ ব্যক্তি, তাকে কুখ্যাত বলা হয়। তো কুখ্যাত খুনি মানে বন্দি ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছিল বিধায় খলিফা কি কথা বলেছিলেন? নাকি ক্রোধের প্রকাশ থেকে? এখানে ক্রোধ মানে হচ্ছে রাগ, রাগের বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ মানে অন্তর থেকে যে কথা আমাদের বের হয়ে আসে সেটা কি বহিঃপ্রকাশ বলা হয়। সঠিক বিচার করার তাগিদে মানে সঠিক বিচার করার জন্য কি খলিফা এই কথা বলেছিলেন, নাকি শপথ বাক্য হিসেবে? সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার, ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে, মানে ক্রোধ থেকে, রাগ থেকে সে খলিফাকে বলেছিল যে আমি শপথ, রাগ থেকে খলিফা আলী ইবনে আব্বাসকে বলেছিল যে আমি শপথ করে বলতে পারি। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, দামেস্ক নগরীর কোন অংশে বন্দি ব্যক্তিটির বাস ছিল, মানে সে কোথায় থাকতো? সঠিক উত্তর হবে ক, বৃহৎ মসজিদের একটি অংশে সে থাকতো। দামেস্কাস শহরের বড় একটি মসজিদ, সে মসজিদের পাশে তিনি থাকতেন। আমাদের মূল ভাবের পার্ট টাইপ 3 এর আমাদের আরেকটা লাস্ট প্রশ্ন আসে, খেয়াল করি আমরা সেটা দেখি। 32 নম্বর প্রশ্ন, গৃহস্বামী আমায় অভয় প্রদান করলেন। এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? গৃহস্বামী মানে বাড়ির মালিককে বোঝাচ্ছে। সেই বাড়ির মালিকটাকে বন্দি ব্যক্তি, সে কোথায় থাকতেন? দামেস্কাসে থাকতেন। তো দামেস্কাসে আমায় অভয় প্রদান করলেন মানে গৃহস্বামী, অভয় মানে হচ্ছে সাহস প্রদান করলেন বা আমাকে ভয় দেখালেন না, প্রদান করিলেন। এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, মানে যে মালিক পক্ষ তার কোন জিনিসটি প্রকাশ পেয়েছে? দেখো এটা আমরা 3 স্টার দিয়ে রেখেছি, আমার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। চতুরতা মানে তিনি খুব চালাক প্রকৃতির মানুষ, সেটা প্রকাশ পেয়েছে। দুঃসাহস প্রকাশ পেয়েছে, মহা অনুভবতা প্রকাশ পেয়েছে, নাকি স্বার্থপরতা প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে মহা অনুভবতা প্রকাশ পেয়েছে। মহা অনুভবতা বলতে বোঝাচ্ছে মহান, যার অনেক গুণ আছে, যিনি প্রচন্ড মহান ব্যক্তি, যে ক্ষমা করে দিতে পারে। সেটার উত্তর হবে আসল উত্তর 3 নাম্বারটা, গৃহস্বামী তাকে সাহস প্রদান করলেন, তার মানে তাকে তাকে মহা অনুভবতার যে গুণটি সেটাই প্রকাশ পেয়েছে।